আপনি খুনের সাথে জড়িত, আপনাকেও খুন করা লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো, কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন এই শর্ত মানা লাগবে। শর্ত মানার খবর নেই। বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে। যে নেতা হওয়ার কিছু কোয়ালিটি আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি পড়া কোরআন পড়ে 27টা কোয়ালিটি পেয়েছি। কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, আমরা হয়তো সময় যেহেতু মাগরিব সামনে, এই জন্যে খুব তাড়াতাড়ি করছি। পয়েন্ট আকারে কয়েকটা কথা বলার পরে আমরা তাফসীর আরম্ভ করব। আজকে থেকে বাংলাদেশে যদি কেউ নেতৃত্ব দিতে চায়, কোরআনে কারিমে বর্ণিত এই 27টা তার ভেতরে মাস্ট বি থাকা লাগবে। এটা নেতার কোয়ালিটি। 1 নম্বরে নেতা হতে হলে জ্ঞান লাগবে। কি বললাম বলেন তো? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নাল্লাহা হাসতাফাহু আলাইকুম ওয়া সাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়াত। সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যাদেরকে নেতা নির্বাচিত করি তাদের 2টা জিনিস মাস্ট বি লাগবে। 1 নম্বরে তাদের জ্ঞান লাগবে, 2 নম্বরে তাদের শক্তি লাগবে। আপনি বাংলাদেশে অন্য দেশ বাদ দেন, এই দেশে যারা নেতৃত্ব দেয় নেতা, জ্ঞানের দিক থেকে শুধু দুনিয়া না, দুনিয়া আখেরাত উভয় জগতের জ্ঞানে জ্ঞানী কারা আপনার সামনে আমার মনে হয় না বললেও আপনি বসেন। আমি নাম ধরে বলছি কয়েকজনের, দেখেন তো। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আপনাদের পাশের জেলা খুলনার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রাজশাহীর অধ্যাপক মজিবুর রহমান, কুমিল্লার ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ যশোরের সন্তান কিছুক্ষণ আগে কথা বললেন অ্যাডভোকেট গাজী এনামুল হক। এই মানুষগুলোর এই 5 জনের একজনও মাদ্রাসায় কোনো দিন গিয়েছে? শুনেছেন কোনোদিন যেন মাদ্রাসায় পড়েছে? অথচ আপনি কোরআন হাদিস এবং আখিরাতের যে সম্পর্কগুলো আছে এবং কি দুনিয়ার যে বিষয়গুলো আছে, কোন বিষয় ওনারা যে বিষয়ে পারদর্শী লেখাপড়া করেছে, আপনি নিয়ে যান। অন্তত সচরাচর আমরা যারা সিলেবাস ভুক্ত আলেম বা লেখাপড়া করে শেষ করি, তাদেরকে ওনারা পড়াতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি নিজে ডাক্তার শফিকুর রহমানের সাথে, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে অনেক দিন ছিলাম জেলখানায়। এ মানুষগুলোর তবকা, এ মানুষগুলোর তাওয়াক্কুল আল্লাহর প্রতি এমনভাবে আল্লাহ তৈরি করে দিয়েছে তাদের চেষ্টার কারণে। আমরা তাদের ধারে কাছেও যেতে পারিনি, যতই আমার নামের আগে মাওলানা আলেম মুফতি লেখা থাক। এই জন্যে নেতা যারা হবেন এই দেশে, তাদের জ্ঞান অর্জন করা লাগবে। শুধু দুনিয়ার জ্ঞান না, দুনিয়া আখিরাত উভয় জগতের জ্ঞান। এই আয়াতটার সাথে আপনারা একমত আছেন কিনা দেখি? লিল্লাহে তাকবীর। আমি দেখলাম অনেকে হাত তোলেননি, ঠিক আছে, অসুবিধা নেই। জানি আপনি মনে হয় এখানে কথা রেখে বাড়ি চলে যাবেন। আমি পয়েন্ট আকারে কথা বলি, শেষ করি। 2 নম্বরে, কেউ যদি নেতা হতে চায় তাহলে মহিলা হলে চলবে না, পুরুষ হওয়া লাগবে। এইটা আমি বানালাম, হ্যাঁ, এটা বানিয়ে বললাম না। সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন, পুরুষকে আমি নেতৃত্বের ভার দিয়েছি, মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ, তাদের অধিকারে থাকবে তারা। পুরুষ হবে অভিভাবক, নেতা, নেতৃত্ব দেওয়ার গুণাবলী আল্লাহ পুরুষকে দিয়েছে। এই আয়াতের তাফসীরে একটা হাদিস এসেছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন। নবীজি গ্যারান্টি দিয়ে জানাচ্ছেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবেও না, যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার মনে হয় 53 বছরে আমরা সফল হতে পারি নাই, তার অন্যতম কারণ এই হাদিসটা। এক কথা বলে না কেন? যাই হয়ে গেছে পাস্ট, সামনে কোনো মহিলা এশিয়ারে আর বসবে না ইনশাআল্লাহ। যারা চট করে ঢুকে পড়ার আকাঙ্ক্ষা পেশ করছেন, আপনি থেমে যান, কারণ এই জাতি আর মানবে না। কিয়ামতের আগে দেশে মুসলমানদের মাথার উপরে যারা আসবে তারা পুরুষ হওয়া লাগবে, মহিলা আসতে পারবে না। এক কথা বলে না কেন? এটা মানতে পারবেন তো? এটা আমি কি বানিয়ে বললাম না, কোরআনে আছে। 3 নম্বরে নেতা হওয়ার কোয়ালিটি, বৈশিষ্ট্য, তাকে জালেম হওয়া যাবে না। অথচ 15.5 বছরে কথার দ্বারা, মিডিয়ার দ্বারা, ক্ষমতার দ্বারা, প্রভাব প্রতিপত্তির দ্বারা বানানো আইন দিয়ে যারা সবচাইতে বেশি জুলুম করেছে ওরাই বড় নেতা ছিল। কথা বলেন।
আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা এত কথা বললে আমারে নিয়ে আসলেন কেন? আমি বাড়ি ঘুমাতে পারতাম। কথা বন্ধ করেন ভাই, আমি হাত বার জোর করে বলছি, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, কোনো জায়গা ফেলে, অথবা বাড়ি চলে যান, কিন্তু কথা বলবেন না। কোরআনের আলোচনায় কথা বললে কবিরা গুনাহ হবে, কথা বলবেন না। আমি একটা স্যার কথা বলেছিলাম, কবির বিন সামাদ ভাই, মনে হচ্ছে কিয়ামতের পরে আসবে। আমার মনে হয় চা খেয়ে আসাই ভালো ছিল যশোর শহর থেকে। ও, মানুষের জন্য যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। চা খাওয়ার পরে গলার যে অবস্থা হবে, আল্লাহ যেন অবস্থায় ফিরিয়ে দেন, বলেন আমিন। এত মানুষের দোয়া তো, গলা ঠিক হয়ে যাবে। আজকে 3টা চলছে, এই জন্য শরীর পারছে না। 3টা বছর জেলখানায় যদি না থাকতাম, আমার কোরআনে কারিমের কথাগুলো আরো বেশি প্রচার করতে পারতাম। যারা আটক করে রাখলেন, কি হলো বলেন তো? ওনার কোনো লাভ হয়েছে? আমি কষ্ট পেয়েছি, আমার স্ত্রী, আমার সন্তান, মা বাবা, আর দেশের মুসলমানেরা কষ্ট পেয়েছে। দেখেছি আমি আদালতে ওঠার সময়, জালেমরা কষ্ট না, ওরা মাঝে মাঝে টিপমনি কাটতো, দেখ কেমন লাগে। আমার মনে হয় এখন হাসানুল হক ইনো আর এই দালাল ব্যারিস্টার সুমন আর বাকিগুলোর নাম আমি আর নাই নিলাম, এদের এখন যা অবস্থা, আমার মাঝে মাঝে আদালতে হাজিরা দিতে গেলে মনে হয় দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আমি ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। এই সেইটার সাথে একেবারে মিলিয়ে যাচ্ছে। আমাদের কত মানুষ পচা ডিম মারে নাই, আর এদেরকে আল্লাহ এত অপমান করেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ ওদের উপরে ঢেলে দিয়েছে, এমনকি কারো বিসি পর্যন্ত উড়িয়েছে। এই যে কালামানিকের বিসি আছে, ওর জীবনে সংসার করার কাজ শেষ। সুতরাং যারা এই জুলুম করেছিলেন, আপনাদের কোনো লাভ হয়নি, আপনি আরো আল্লাহর টার্গেটে পড়লেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াসলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, এরা আল্লাহর মামলার আসামি। সুতরাং যিনি পালিয়ে গেছেন, তিনি থেকে শুরু করে দেশে যারা জালেম এবং জালেমদের উত্তরাধিকারী, যারা জালেমদের দোসর ছিলেন, আপনি বিশ্বাস করতে পারেন সূরা শুরার 42 নম্বর আয়াত অনুযায়ী আপনি আল্লাহর কেসের আসামি। কথা বলেন না কেন? আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন যারা, আমরা যাই হোক বের হয়েছি। আর আপনার বিরুদ্ধে মামলা দুনিয়ার মানুষ না, মামলা তো দুনিয়ার মানুষের আছে, সর্বোপরি মামলা দেবেন আল্লাহ নিজে। নিজে বিচারপতি, নিজে মামলার বাদী, তার মানে আল্লাহর বানানো জান্নাতে জালেমদের জন্য হারাম। কথা বলে না কেন? তাহলে ওদের নামাজ রোজা, ওদের এই হজ দান সাদকা যাই করেছে, সব মাঠে মারা গেছে। সামনে যারা আসবে তাদেরটা যেন মাঠে মারা না যায়, এই জন্য সতর্ক করছি, আপনি যেন জালেম হয়ে যাবেন না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা সে কথা বলতে চাচ্ছিলাম, জালেম ছাড়া তারা নেতৃত্ব দিতে পারবেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করার পর, হেলিকপ্টার যারা দেখেননি, এটা শেষ হওয়ার পরে মামুনুল হক আবার আসতেছে, ওইটা আবার 10 মিনিট ধরে দেখবেন নাকি? কি আশ্চর্য দশের মানুষ গো! হেলিকপ্টার উড়ে গেলে যদি কোরআন বাদ দিয়ে দিকে তাকিয়ে থাকা লাগে, আমার মনে হয় পরে মনে যদি একটু খোলামেলা আসে, আপনি মনে হয় পাগল হয়ে যাবেন। না, আশা করছি এদিকে খেয়াল করেন, যাক ওনারা চলে যাক, একটু ঘুরতে ঘুরতে ওঠে তো। যারা জালেম তারা নেতৃত্বে আসতে পারবেন না। সুতরাং জুলুমবাজ যারা, এদের জন্য নেতা হওয়া হারাম, এদের পেছনে থাকাও হারাম। 4 নম্বরে নেতা হতে পারবে না তারা, যে মানুষগুলো, এবার আমি দলিল দিচ্ছি, সূরা শুআরা 19 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151-52 নম্বর আয়াত, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না, দুনিয়াতে যারা ইসরাফ করে, অপব্যয় করে, অপচয় করে। দুনিয়ায় যারা আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলা হয়। এই আয়াতের ভেতরে আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি,
আমি যতগুলো তাফসীর দেখেছি মুফাসসিরিনে ইকরাম লিখেছেন এখানে ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন। যশোরবাসী হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহ নিষেধ করেন অনুসরণ করতে তাদের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়। এখন আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন। 2 নম্বরে ওয়ালা ইসলিহুন, দুনিয়ায় যারা সংশোধন চায় না, এ পৃথিবীতে যারা শান্তি স্থাপন করতে চায় না, শুধু মুখে বলি উড়িয়েছে 15.5 বছর যে আমরা শান্তি চাই, যত অশান্তির দাবানল তাদের মাধ্যমেই জ্বলেছিল। কথা বলেন ঠিক কিনা? এরা যে অশান্তির কারণ ছিল, রাষ্ট্র বাধ্য হয়ে না পেরে কয়েকদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে। গতকালকে পুলিশের আইজি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা ছাত্রলীগ, ওরা যেহেতু নিষিদ্ধ হয়েছে আদালত কর্তৃক, রাষ্ট্র কর্তৃক, এই দেশে মিছিল মিটিং করা রাজনৈতিক কোনো অধিকার তাদের আর নেই। যত দল এই দেশে নিষিদ্ধ আছে, হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ, বাংলা ভাষা যাদেরই দল ছিল ওদের মতো এখন এইটা। সুতরাং এই দলে যদি কেউ নামও লিখায় তার 6 মাস জেল। কেউ যদি নাম লিখায় এ দলে 6 মাস জেল, আর যদি প্রমাণ হয় 6 বছর। বাকিটা আর বললাম না, কি করবে জনগণ? এজন্য আমার প্রশ্ন হচ্ছে, যারা শান্তির নামে অশান্তি তৈরি করেছেন, বিশ্বজিতের মতো মানুষকেও যারা ছাড়েননি, বিশ্বজিৎকে যে শেষ পর্যন্ত কপ দিয়েছিল সেই লোকটা আমার সাথে ছিল জেলখানায়, শাওন, এ খুলনায় বাড়ি। ওরে আমি বারবার বলতাম আপনি এই কাজ করলেন কেন? আবেগে দলের কথা মতো করেছিলাম, এখন দেখছি কেউ আমার এই অপরাধের শাস্তি নিচ্ছে না, আমারই ভোগ করা লাগছে। সুতরাং 15.5 বছরে যা করেছেন আপনার শাস্তি আপনাকেই ভোগ করা লাগবে। আসার সময় পুলিশ আমাকে বলছিল আপনি এই ওয়াজ করবেন, যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হয়, আর যারা নিরপেক্ষ ছিল, বাবা শাহজালাল সব হালাল বলে চুপ ছিল, এদের যেন কিছু না হয়। তার মানে ওনারাও একটা ঝামেলায় আছে। আমার মামলার আয়ু পর্যন্ত আমার এখন স্যার বলে, স্যার আমি যে আপনার কাছে ওই টাকা নিয়েছিলাম এটার জন্য আপনি বললেন না। ও আমার স্মরণ করিয়ে দিচ্ছে না, আমার তো মনে ছিল না 3 বছর আগে আমার বাবার কাছ থেকে নিয়েছে। পুলিশ এসে জিজ্ঞাসা করছে, ওই তোর বাবা কোথায়? বছর চৌকের নিচে বলি আছে, আমি বলবো না, তো বলেই দিয়েছে। সুতরাং যারা অন্যায় করেছেন অনুশোচনা হচ্ছে, আপনার এই অপরাধ মাফ করার কিছু পন্থা আছে, আমি সামনে যাব ইনশাল্লাহ। নেতৃত্বের কোয়ালিটি বলছিলাম। সুতরাং যারা শান্তি স্থাপন করতে চায় তারা হবে জাতির নেতা। আমরা এদের পেছনে থাকতে রাজি আছি না? সে যেই হোক, যদি শান্তি স্থাপন করতে চায় আর ফাসাদের 9টা অর্থের প্রথম অর্থ মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় এরা ফাসাদকারী, এদের পেছনে থাকা যাবে না। এর বাইরে যারা আছে আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠা চায়, আপনি তাদের পেছনে থাকবেন। এটা যদি রাজনীতি হয় রাজনীতি, এটা যদি কোরআনের নীতি হয় কোরআনের নীতি। কিছু মানুষ আছে এখনো পর্যন্ত এই দেশে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, দান সাদকা করে। এরা রাসূলের 13 বছরের জীবনী শুনতে চায়, কিন্তু বাকি 10 বছরের জীবনী শুনতে গেলে ওদের চুলকানি ওঠে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মক্কার জীবনে 13 বছর অত্যাচারিত হয়েছিলেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন। নবীজি তো 13 বছর, আর আমরা মনে হয় যে 15 বছর পার করে ফেলেছি। কথা বলেন। সুতরাং এই সিস্টেম অনুযায়ী এখন 10টা বছর নবীজির মতো কোরআন দিয়ে এই দেশ চলবে, আর এইটাই সবচাইতে বড় সুন্নাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহিদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, তার আমল নামায় 100 শহীদ আবু সাঈদের মতো গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। একজন আবু সাঈদ নিয়ে যদি এদের স্বাধীন হয়ে যায়, 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে কিয়ামতে উঠতে পারবেন, যদি কোরআন এই দেশে কায়েম হয়ে যায়। এই কথা বলেন না কেন? এটা নফল না, মুস্তাহাব না, মুবাহ না, সুন্নাত না, এটা ফরজ। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, 2 জন নবীকে তো আল্লাহ রাজত্বই দিয়েছিলেন, হযরত দাউদ নবী, সুলাইমান নবী আলাইহিস সালাম। বাকি যত নবীর জীবনী আমি পড়েছি, প্রত্যেক নবীর জীবনের মিশন ভীষণ এইটা ছিল, আনাকিমুদ্দিন, যে জমিনে দিন কায়েম করা লাগবে। আমরা দেখেছি পৃথিবীর নবীদের
তাদের শরীয়তে হয়তো কম বেশি ছিল কোনো মাসলা মাসাইলে বিধানে, কিন্তু এই বিধান প্রত্যেকের জন্য প্রযোজ্য, জানা কিমুদ্দিন, যে দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো মাসলা মাসাইল আর নেই, কোনো ফতোয়াবাজিও নেই, কোনো মত পার্থক্য চলবে না। কথা বলে না কেন? এই দেশে শুধু আমার মনে হয় যারা ক্ষমতায় ছিলেন তারা বাদে বাকি আমরা যা ছিলাম সবাই মাজলুম, সে যে দলের লোক হোক। কথা বলুন। বিএনপির এক একজনের নামে 313টা মামলা দেখেছি আমি আদালতে। ওর বাড়ি বড় কোনায়। বললাম ভাই মামলা কয়টা? বলছে বেশি না, 313টা। তো বলেন তো 313টা যার মামলা, এক একটা যদি হাজিরা দেওয়া লাগে, ওর বছরের কোনো কাজ করার কায়দা আছে? আমারে বলেছিল 50টা মামলা দেব, আমারে 2টা দিয়েছে, টাকা নিয়েছে বাবার কাছ থেকে 10 লাখ, এই জন্য আমারে আর মামলা দেয়নি। এই 2টাই আমার হাজিরা দিতেই মাহফিল বন্ধ করে যাওয়া লাগতো। এখন যদিও বেকসুর খালাস হয়ে গেছে, আমি নির্দোষ প্রমাণ হয়েছি, আলহামদুলিল্লাহ। এরা মজলুম ছিল। আজকে সাতক্ষীরায় ছিলাম 12টা থেকে 1টা পর্যন্ত। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই ছিলেন, উনিও 4 বছর ছিলেন জেলখানায়। তার নামেও শত শত মামলা। বিএনপির ভাইরা, জামাত ইসলামের ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, অন্যান্য ইসলামী দলের ভাইরা, আমরা সারা ছিলাম এদেশে ক্ষমতা বাদ দিয়ে সবাই মাজলুম অবস্থায় এসেছে। এখন কিন্তু সব এক হওয়ার সময়। উহুদের যুদ্ধে কিন্তু বিজয় হয়েই গিয়েছিল, কথা বলেন না কেন? কিন্তু বিজয়টা আর শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি। আমাদের এখন যদিও বিদায় হয়েছে, যদি এখনো এক হতে না পারি, সত্যিই কিন্তু উহুদের মতো পরাজয় আবার আসবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনি খেয়াল করছেন? উনি ওখানে যে বসে নেই শুধু চা খাচ্ছে আর পাকা ডিম খাচ্ছে তা না, উনি কিছু করছে। সুতরাং আমরা যেন এই ফাঁদে পা না দেই, সব বাদ। আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে। উনি জেলখানে আমার সাথে 3 বছর একাধারে ছিলেন। মাঝে মাঝে বলতেন, হামজা বাইরে কি ভাবতাম আমার ভেতরে, চা এসেছে। আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি। ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে, যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে। আর বাইরে আমরা টুপি নিয়ে, কেউ আমিন নিয়ে, কেউ হাতে বুক বাঁধা নিয়ে, এই নিয়ে মারামারি করছি। বাইরে যদি যেতে পারি সব বাদ, এক হওয়া যায় কি করে, আমি সেই কাজ করব। উনি সেইটা এখন করছে। উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম, চরমনায় হেফাজত ইসলাম পন্থী যারা আছে, টুপি মাথায় দিক আর না দিক, আল্লাহ রসুল বলে যারা বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, তারা যেন সব এক হয়। এক কথা বলে না কেন? এটা যে নফল না ফরজ? আমার মনে হয় এখনকার সময় এখন সবচাইতে বড় ফরজ এটা। বিশ্বনবী ফরজকে কায়েম করতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন খন্দকের যুদ্ধে। ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন 17ই রমজান বদরের যুদ্ধে। এমন একটা ফরজ এটা, এটার জন্য নামাজ বাদ দেওয়া যায়, রোজা বাদ দেওয়া যায়, কিন্তু দিন কায়েমের জন্য 1 সেকেন্ডও পেছনে থাকা জায়েজ নেই। এই সময় যেহেতু সামনে আসতেছে, সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। শহীদদের রক্তের দাম দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না, সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ। আমরা নেতৃত্বের গোনা বলি যে 27টা, সবগুলো তো শেষ হবে না। আমি আজকের মতো পর্যন্ত বললাম। আমি তাফসিরে যাই। 2টা আয়াত পড়েছি, সূরা মাইদা থেকে একটা, আলে ইমরান থেকে আর দেখ। আলে ইমরানটা আগে আছে, আমি এটা দিয়ে শুরু করছি। কিছুদিন পরে যশোরে একটা মাহফিল আছে, যে জাহাঙ্গীর স্যারের ওখানে, কদলাপাড়া রহিতা মনিরামপুরে, ওইটা 8 তারিখে ডিসেম্বরের রাতের বেলা, এসার পরে উঠবো ইনশাল্লাহ। আজকে আমি সূরা আলে ইমরান থেকে পড়ি, এরপরে ওখানে দেখবো সূরা মাইদা থেকে। একটু শয়তান যদি আশপাশে থাকে যেন পালায়। বলেন আউযু বিল্লাহি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত ইলা আখিরি আয়াত। 133 নম্বর আয়াতের প্রথম অংশ। আমি খুব শর্টে কাটে বলছি। আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও। কে বলছেন বলেন তো? তাহলে এবার প্রস্তুতি নিন, দৌড়ানো লাগবে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এই যে ক্ষমা, মাগফিরাতে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, এটা এত সহজ না। আর 15.5 বছরে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, আয়না ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরও ক্ষমা আছে, কিন্তু এই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে। তারপর অনেকে মনে করছেন আবার কি ঝামেলায় ফেলে দিলেন। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। ওই রকম সিটারি বাটপারি আর ওই প্রতারণা করে আপনাকে দুনিয়ায় বিপদে ফেলবো, আখেরাতেও আপনি পড়ে থাকবেন বিপদে।
আমি চাই আপনি যেন মরণের পরে আর কোনো বিপদে না পড়েন। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করেছেন, যদি জেনা করেন জেনার শাস্তি নিয়ে যান, যদি চুরি করেন চুরির শাস্তি নিয়ে যান, যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান, যদি গুম করেন খুন করেন, যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান, তারপরে মারা যান। নয়তো আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে। আমি একটা হাদিস বলছি, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। এক যুবতী মেয়ে এসে রাসূলের কাছে বলেছে, হে রাসূল, আমি জেনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি কিন্তু বলতে পারতেন যে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? কথা বলেন না কেন? আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে, বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো এখন আসতেছে। আপনি বাইতুল মোকাররম থেকে শুরু করে এই শেখরগাছা জামে মসজিদ পর্যন্ত যান, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে গেলে বলবে আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা একটা বাক্য। কিন্তু মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায়, শুধু বাক্য পড়লে হবে না। তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন জেলখানায়, সাবেক ওসি, আমি নাম নিলাম না। উনি আমারে বলছে, হুজুর আপনি তাওবার যে ব্যাখ্যা বলেন এটার সাথে আমার কেমন যেন একটু ঝামেলা আছে। কি বলে? এই যে নির্বাচন গেল, রাত 12টার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত, আমার লোকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহর নামে। কাজ করছে কার নামে? এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম। গোসল করার পরে, ওযু করার পরে আমি নামাজে দাঁড়ালাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আমার মাফ হয়েছে না? না, এটা ইয়ারকি মারা হয়েছে। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন, নিজে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি অপরাধ করেছেন, ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে, 3.5 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে, যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, সেইটা আপনি জোর করে উল্টাপাল্টা করে দিলেন। সুতরাং এই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আগে আগে স্বীকার করবেন। এদের ভেতরে যারা এই কয় বছরে মারা গেছে, এখন আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? তার মানে আপনার আর ক্ষমা নেই। কথা বলেন কেন? ওর ক্ষমা আছে। আমরা যারা জীবিত মাফ করে দিলাম, এই 15.5 বছরে যারা মারা গেল ওদের কাছে আপনি মাপ চাবেন কি করে? এই জন্য মানুষের হক যারা নষ্ট করেছেন তাদের কপাল পুড়ে গেছে। সাবধান, খুব সাবধানের বিষয়ে। নবীজি বলতে পারতেন, এই মেয়ে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। সে তো আরব দেশের লোক, আরবি জানে, পড়তে পারতেন না? 3 বার আসার পরে নবীজি বলেছিলেন, ঠিক আছে সন্তান হোক, এরপরে যখন খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা। ছেলেটাকে এক সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার শরীরে 1 ফোঁটা রক্ত লেগেছিল এই মেয়েটার, আমি ভৎসনা দিয়েছি, ধিক্কার জানিয়েছি। নবীজির কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন, থামো খালিদ, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। আমি যা দেখতেছি এই মেয়েটার যে তাওবা, যে অনুশোচনা, যে শাস্তি হয়ে গেল, এইরকম করে যদি কেউ তাওবা করে, কোনো জালেম যদি তাওবা করে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। এই জন্য 15.5 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত, তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাফ পাবেন না। আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে। যারা গুম করে রেখেছেন, যারা আয়না ঘরে রেখেছেন 8 বছর 10 বছর, আপনাকেও 10 বছর আয়না ঘরে রাখা লাগবে। আপনি দেখেন কেমন লাগে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি 10 দিন মাটির নিচে ছিলাম, তাই আমার হুঁশ ছিল না। আর আপনি 8 বছর ব্যারিস্টার আরমানকে রেখে দিয়েছেন। আপনি মানুষ। আমান আজমিকে 10 বছর রেখে দিয়েছেন মাটির নিচে। আমি দেখেছিলাম অনেকে 14 বছর পর্যন্ত ওখানে আছে। মাঝে মাঝে চিৎকার শোনা যেত, আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন যে আমি বেঁচে আছি। এটা জীবিত মানুষ জিন্দা কবর থেকে 10 বছর 8 বছর 14 বছর পরে বের হয়ে চলে আসছে। এর সাথে যারা জড়িত, আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে। কোন পাগলে বলেছে আপনাকে? এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে। ওই মহিলার যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে, আপনাকেও 10 বছর আগে আয়না ঘরে বন্দি রেখে তারপরে আস্তাগফিরুল্লাহ পড়াবো। এখন আসে আর বলা হচ্ছে তওবা পড়ান। কিসে তওবা আপনার? আপনি খুনের সাথে জড়িত, আপনাকেও খুন করা লাগবে। এক কথা বলেন না কেন? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো, কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন এই শর্ত মানা লাগবে।
শর্ত মানার খবর নেই। বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে। আর কিছু মানুষ আছে এই ধান্দা টাকা যে লাগাচ্ছে, এই জালেমদের কাছে অর্থ সম্পদ টাকা পয়সা বাবা শাহজালাল দেন সব হালাল নিয়ে তাদেরকে সেলটার দিচ্ছেন। আপনি বিপদে পড়বেন কয়েকদিন পরে। এক কথা বলেন না কেন? এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে, আপনি থামেন। 15 বছরও আপনার শিক্ষা হয়নি, কবে আপনার জ্ঞানের চোখ খুলবে? এই জন্য আমরা যখন দৌড়াতে চাচ্ছি আপনাদেরকেও আমরা নিয়ে যেতে চাই, কিন্তু শাস্তি আগে ভোগ করেন যে যে অপরাধ করেছেন। যারা চুরির সাথে জড়িত, কোটি কোটি টাকা যারা চুরি করে পাচার করেছেন, তাদের হাত কাটা লাগবে এই দেশে। হ্যাঁ, কথা বলেন না কেন? যারা সেঞ্চুরি করেছেন মেয়ে ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে সার করা লাগবে। এরপরে যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়াই, যারা চট করে ঢুকে পড়বো এ কথা বলেন, আমার জন্য আপনাকে 3 বছর ওই ফাঁসির কন্টেন্ট ছেলে থাকা লাগবে। আমান আজমির জন্য 10 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর। এরপরে আপনি আসেন দেশে, আসেন। কত বছর হচ্ছে বলেন তো? আমার 3, আর এই 2 জন বড় বড় মানুষের নাম বললাম, 10 আর 8 18, কত হয়? 21 বছর আগে থাকেন বাইরে, এরপরে চট করে ঢুকবেন। তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই, আমার ছোট মেয়েটারও ক্ষমা নেই, কারণ তাকেও কষ্ট দিয়েছে। না, কথা বলেন না কেন? 3টা বছরে কোনোদিন তার সাথে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। দেখতে গেলে 14 জন গোয়েন্দার স্বাক্ষর লাগবে। কেন? আমি কি 36,000 কোটি টাকা পাচার করে তারপরে জেলে এসেছি? আমারে আপনারা বললেন চলেন, আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেবো। ভালো মানুষ নিয়ে গেল বাড়ি থেকে, আর সে বলছে আমরা চড়হাঁস থেকে নিয়ে এসেছি। ডাহা মিথ্যা কথা। এই জন্য একেবারে আল্লাহ পুরাটা উল্টিয়ে 5 তারিখের পরে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমি নির্দোষ। সুতরাং এই নির্দোষ মানুষের মতো হাজারো নির্দোষ মানুষকে যারা ছেলে দিয়েছেন, এই রকম করে আপনি জেলখানায় থাকবেন, কষ্ট পাবেন, তারপর আপনাকে আমি আল্লাহর মাগফিরাতের দিকে ডাকবো। আমার কথার ওজন টের পাচ্ছেন না? খালি মাগফিরাত হলেই হয়ে যাবে? মাপ পাওয়ার আগে শর্তগুলো মানা লাগবে। এরপরে আমরা দৌড়াতে চাই আল্লাহর জান্নাতের দিকে। কোন দিকে? কিভাবে জান্নাতের দিকে দৌড়ানো লাগে, কাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আমি কথা বলছিলাম আসার সময় মামুনুল হক ভাইয়ের সাথে, যে আপনি জান্নাত কাদের জন্য প্রস্তুত আছে এই বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ। আজকের মতো আজান হবে মনে হয়, হেলিকপ্টার রেডি হয়ে গেছে, উনি এখনই চলে এসেছে। আমি আজকের মতো শেষ করে দিলাম। আগামীতে ওই জাহাঙ্গীর স্যারের ওখানে কদলাপাড়া, এটা কোন জায়গা যেন, রহিতা মহিনারামপুরে, এশার পরে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, যত মানুষ এখানে এসেছে নারী পুরুষ সবাইকে তুমি মাফ করে দাও। কবির বিন সামাদ ভাইয়ের বিশাল অনুষ্ঠানকে কোরআনের ইজ্জতে কবুল করে নাও। তার বাবা কবরে আছে, মাফ করো। যত আলেম এখানে এসেছে আলেমদেরকে তুমি ক্ষমা করে দাও।